তানিয়া ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা ছিল। অন্য মেয়েরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত, তানিয়া তখন একটা পুরনো বই হাতে জানালার ধারে বসে থাকত। তার মা বলতেন, এই মেয়ে একদিন বড় কিছু করবেই। কিন্তু দারিদ্র্য কি কাউকে সহজে বড় হতে দেয়? তার একমাত্র বন্ধু ছিল ইমন। ওদের বন্ধুত্ব ছিল সহজ ও স্বাভাবিক। ইমন সবসময় চেষ্টা করত তানিয়ার পাশে থাকতে, কখনো খাতা দিয়ে, কখনো মন ভালো করে দিয়ে। একদিন স্কুল থেকে ফিরে তানিয়া বলল, ইমন, আমি ডাক্তার হতে চাই। গ্রামে অনেক মানুষ সঠিক চিকিৎসা পায় না। আমি ওদের জন্য কিছু করতে চাই। ইমন চুপ করে তাকিয়েছিল, তারপর বলল, তুই যা চাইবি তাই হবে, আমি তোকে সর্বদা সাহায্য করব। দিন যায়, মাস যায়। তানিয়া পরীক্ষায় ভালো ফলাফল করে শহরের কলেজে চান্স পায়। যাওয়ার আগের দিন ইমন একটা খাম হাতে দিয়ে বলল, এটা শুধু তখনই খুলবি যখন মনে করবি আর কেউ নেই পাশে। তানিয়া হাসল, কিছুই না বলে চলে গেল। শহরের জীবন সহজ ছিল না। নতুন পরিবেশ, কঠিন পড়াশোনা, মাঝে মাঝে খাবার ও জোটে না। কিন্তু তানিয়ার চোখে ছিল অনেক বড় লক্ষ্য, সে গ্রামে ফিরবে, মানুষের সেবা করবে। এদিকে ইমন গ্রামে থেকে ছোট একটা মুদি দোকান চালায়, মায়ের চিকিৎসা করে এবং চিঠি লেখে। কিন্তু কখনো পাঠায় না, শুধু জমায়। 3 বছর পর হঠাৎ তানিয়া ফিরে এলো। কিন্তু একা না, সাথে এক লোক, নাম রায়হান। তানিয়া বলল, ও আমার সহপাঠী। ওকে আমি বিয়ে করেছি। এখন শহরেই থাকব। ইমন হেসে বলল, ভালো থাকিস। সবসময় তোর জন্য প্রার্থনা করব। তানিয়া চলে যাওয়ার পর ইমনের মা বললেন, এই ইমন, তুই তো চিঠি লিখতি ওর জন্য, তাহলে একটা চিঠিও ওকে পাঠাসনি কেন? ইমন চোখ তুলে বলল, তানিয়া তো চেয়েছিল আকাশ ছুঁতে। আমি কি পাখির পায়ে বাধা দিতে পারি? মাসখানেক পর একদিন ডাকযোগে তানিয়ার চিঠি আসে। ইমন, শহরের আলো ঝলমলে রাস্তাগুলোর মাঝেও আমি তোমার সেই হাসিটা খুঁজি। রায়হান আমাকে ভালোবাসে না। আমি শুধু সংসার নামের এক খাঁচায় আছি। যদি তখন তোমার দেওয়া খামটা খুলতাম, হয়তো সবকিছু বদলে যেত। এখন জানি তোমার নিঃশব্দ ভালোবাসাই ছিল আমার জীবনের সবচেয়ে সত্য কথা। চিঠির নিচে লেখা ছিল, যদি পারো আমাকে আবার নিজের সেই ছোট পৃথিবীতে ফিরিয়ে নাও। ইমন সেই চিঠি হাতে অনেকক্ষণ বসে থাকল। তারপর একটা চিঠি লিখে ডাকঘরে গেল। চিঠির খামে লেখা, যেখানে ভালোবাসা থেমে গিয়েছিল সেখান থেকেই শুরু হোক আবার।